সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যে আমরা যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার আজকে 19তম পর্ব, যেগুলো পরীক্ষা তোমাদের এসএসসি, জিডি, ডাব্লিউবি, কেপি, পিএসসি যে কোনো পরীক্ষায় আসে সেই ধরনের কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরি। তো শুরু করা যাক। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। 1 নম্বর কোশ্চেন বলছে, 3টি রুমালের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হলে রুমালগুলোর গড় দাম কত? তাহলে গড় করতে গেলে আমাকে কি করতে হয়? কিছু না, জাস্ট এই যে 22, 27, 20 আমি 3টে যোগ করে দেবো, আর 3টে রুমাল আছে ওই জন্য 3 দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমি গড়টা পেয়ে যাব। তাহলে যোগ করে দাও, 22 প্লাস 27 প্লাস 20, তাহলে যোগ করে হয়ে যাচ্ছে তোমার 69। 69 যদি যোগ হয় তাহলে কটা রুমাল ছিল? 3টে, তাহলে 3টে দ্বারা ভাগ করে দাও, তাহলে কাটাকাটি করে দিলে 3 2 6, 3 3 9, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম গড় কত? 23। তাহলে আমার অ্যান্সার এই যে 23 টাকা। তাহলে দেখলে খুব সহজেই হয়ে গেল। আর যেগুলো আমি প্র্যাকটিস সেটে দিয়েছি তোমরা দেখবে যে এসএসসি জিডির আমি কয়েকটা সিরিজ দিয়েছিলাম, সেই সিরিজগুলোতেও দেখবে প্রায় একই টাইপেরই সব কোশ্চিন এসেছে, কোনো জটিল কোশ্চিন আসেনি, একদম খুব সহজ সহজ কোশ্চিন এসেছে। যারা 2025-এর জিডি টার্গেট করছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, তাদের পক্ষে বেশি মানে খুব খুব হেল্প হবে, ঠিক আছে? তাছাড়া ডাব্লিউপি, কেপি তো আছেই। চলো নেক্সট কোশ্চিন দেখা যাক। 2 নম্বর কোশ্চিন দেখো কি বলছে। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 18 এবং এক্স ওয়াই সমান 6 হলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের মান কত? তাহলে আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্রটা আমরা যদি একটু লিখে দিই তাহলে কী হয়ে যায় জানো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এই যে দেওয়া আছে 18, সেই মানটা আমি বসিয়ে দিলাম 18 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। আচ্ছা 2 ইন্টু এক্স ওয়াইয়ের মানটা দেখো আবার কত দিয়েছে? 6, তাহলে সেই 6টাকে বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন করে দাও, 18 মাইনাস 6 দুগুণে 12, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 6। তাহলে দেখলে খুব সহজেই আমার অ্যান্সারটা হয়ে গেল, তাহলে 2-এর অ্যান্সার 6, তাই তো? চলো পরের কোশ্চিন। সরি 1 মিনিট। আচ্ছা একটু ডিস্টার্ব করছে, হ্যাঁ। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর বলছে, একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ ছিল। বলছে 18 জন স্কাউট চলে গেলে ওই খাদ্যে বাকি স্কাউটের আরও কত দিন চলবে? ঠিক আছে, তো কোশ্চেনটা একটু বুঝবে। 72 জনের 6 দিনের ছিল, আবার 18 জন স্কোয়াড চলে যাচ্ছে, তাহলে বাকি স্কোয়াড যারা থাকছে তাদের আরও কত দিন চলবে? তাহলে আমরা কি করে দেবো? 72 ইন্টু 6 মানে 72 জনের 6 দিনের চলছে সমান, যেহেতু আমার 72 জন থেকে 18 জন চলে গেছে তাহলে তাদের কত দিন চলবে? আমি ধরে নিলাম এক্স দিন চলবে। তাহলে ক্যালকুলেশন করে দাও, 72 ইন্টু 6, এটা মাইনাস করলে হয়ে যাবে 54 গুণিত এক্স। তাহলে কাটাকাটি করে দাও, 6 দ্বারা কাটলাম এটা 9, 9 দ্বারা কাটলাম এটা 8, তাহলে এক্সের মান কত পেলাম? 8। তাহলে তাদের কত দিন চলছে? 8 দিন। এবারে বলছে দেখো এখানে একটা কথা আছে, আরও কত দিন চলবে, তাহলে আগে ছিল 6 এখন চলছে 8, তাহলে আরও বেশি কত দিন চলবে? 8 থেকে আমি যদি 6 বাদ দিই তাহলে আমার অ্যান্সারটা আমি পেয়ে যাব। তাহলে আমার আরও কত দিন চলবে? বাকি স্কোয়াডদের 2 দিন চলবে, এই যে অ্যান্সার। তাহলে বাকি স্কোয়াডদের আরও 2 দিন চলবে, তাই তো? চলো নেক্সট কোশ্চিন দেখো। পরের কোশ্চিন কী বলছে দেখো, 3 বছর আগে এ ও বি এর বয়সের গড় ছিল 16 বছর, সি তাদের সাথে যোগ দেওয়ায় বর্তমানে তাদের বয়সের গড় 20 বছর হয়, তাহলে সি এর বয়স কত? তাহলে দেখো এই যে এ প্লাস বি, এ ও বি এর বয়সের গড় ছিল কত 3 বছর আগে? 16 বছর। তাহলে আমি যদি এখন একটা কাজ করি, যে আমি ধরে নিলাম 3 বছর আগে এর বয়স ছিল a-3 আর বি এর বয়স ছিল b-3, তাহলে আমার কি করতে হবে? এই যে তাদের বয়স যে পেলাম তাদের কি গড় করতে হবে, গড় মানে যোগ, আবার সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমি গড়টা পেয়ে যাব, সেটাই দেওয়া আছে কত? 16। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ওপরে থাকছে a-3 প্লাস
বি মাইনাস থ্রি, দুইটা ওপারে কী হয়ে যাবে, গুণ হয়ে গেল, তাহলে 32। তাহলে এবারে দেখো এ প্লাস বি, তাহলে কত পেলাম, এই যে দেখো -3 -3 -6, -6টা ওপারে গেলে 32-এর সাথে অ্যাড হয়ে যায়, তাই তো। তাহলে 32 আর 6 যোগ করলে সেটা হয়ে গেল 38। এবারে এ প্লাস বি হচ্ছে 38, এবার তাদের সাথে কি করছে, সি যোগ দিচ্ছে, তাহলে তখন বয়স হচ্ছে কত, 20। তাহলে আমি একটু ডান দিকে করছি, যে এ প্লাস বি প্লাস সি যখন হচ্ছে তখন তাদের বয়সের গড় হচ্ছে 20, তাহলে তাদের সমষ্টি কত হয়ে যাবে, 3 × 20, তার মানে কত, 60। তাহলে এই যে 60 থেকে যদি আমি 38 বাদ দিয়ে দিই, বা এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার সি পড়ে থাকছে, তাহলে সি এর মান কত পেয়ে যাব, 60 থেকে 38 আমার বাদ দিয়ে দাও, তো আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 22, তাই তো। তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম যে সি এর বয়স কত ছিল, 22, এই যে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে এই যে 4-এর 22 বছর, তাই তো। চলো পরের কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান 80 ডিগ্রি হলে অপর কোণ দ্বয়ের মান কত। তাহলে আমি একটা যদি সমদ্বিবাহু একটা ত্রিভুজ আঁকি এরকম, তাই তো। তাহলে এই যে এই বাহু আর এই বাহু কি সমান, যেহেতু সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, তার শীর্ষকোণ বলেছে কত, 80 ডিগ্রি। তাহলে চেয়েছে যে এই কোণটা আর এই কোণটার মান কত। তো মাথায় রাখবে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ বাদে যে অপর বাহুগুলো থাকে, এই অপর কোণগুলো থাকে, তারা কি হয়, পরস্পর সমান হয়, তারা পরস্পর ইকুয়াল হয়। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে একটা কোণ নিয়ে নিয়েছে 80, তাহলে আমার বাকি থাকছে কত, 100। তার মানে এই দুটো কোণের সমষ্টি কত থাকছে, 100 থাকছে। তাহলে 100 যদি 100 থাকে, তাহলে এবার এরা কি হয়, আবার দুইটি কোণ সমান হয়, তাহলে 100কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি, 50। তাহলে এই কোণেরও মান 50, এই কোণেরও মান 50, আর এটা তো 80। এবারে যোগ করে দেখো 180 হয়ে গেছে, তাহলে আমার অপর কোণ দ্বয়ের মান কত, এই যে 50:50, মানে দুটি কোণই কি আমার সমান, তাই তো। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই ধরনের কোশ্চেন আমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে, কি যে 4x², তাহলে সেটাকে আমি লিখতে পারি 2x তার স্কোয়ার। দেখো যদি আমি স্কোয়ারটা করি তাহলে এটাই পাই, 2 × 2 = 4 আর x², তাই তো। মাইনাস মাঝখানটা আমি ফাঁকা রেখে ডান দিকেরটা এই যে 9টাকে লিখছি কি, +3 স্কোয়ার লিখতে পারি। এবারে আমরা যদি এটাকে a - b এর হোল স্কোয়ারের সূত্রতে ফেলি, তাহলে আমরা কী পাই, a² - 2ab + b²। তাহলে এই যে a² পেয়ে গেছি, b² পেয়ে গেছি। এবারে -2ab, তাহলে এই যে px আছে, তাহলে সেখানে আমাকে কি করতে হবে, এই যে 2 × তাহলে এই a মানে কি 2x × b মানে কি 3, তাই তো। তাহলে এটা আমার কি পড়ে গেল, 2x - 3 এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইখানে এই যে p এর জায়গাতে এক্স আছে, p × x, তাহলে আমি যদি এই এক্সটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেগুলো সংখ্যা পড়ে আছে তার সাথে সমান যদি করি, তাহলে কি p এর মানটা আমি পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, 2 × 2 = 4, এই যে এই 2 গুণিত এই 2 গুণিত এই 3, তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 × 2 = 4, 3 × 4 = 12, তাই তো। তাহলে p এর মান যদি আমি 12 ধরি, তবেই আমার এই যে 4x² - px + 9 এটা একটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি পি এর মানটা পেয়ে গেলাম কত, 12, তাই তো। তো চলো পরের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে, দেখো বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 12% আর ইকুয়াল টু দ্য সিঙ্গেল ডিসকাউন্ট অফ। মানে সাকসেসিভ মানে আগে শিখেছি তোমাদের 20% 12% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, তাহলে সেখানে কী হয়ে যাবে, 5 থেকে 4। সেমভাবে 12% মানে কি জানি, 3/25, তাহলে 3/25 মানে 25 থেকে 22। তাহলে এবারে ক্যালকুলেশন করে দাও, 5 × 25 = 125, 4 × 22 = 88, তাহলে কত কমছে, মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে, 7, 9, 3, 37। সেটাই কার উপরে কমছে, 125-এর উপরে, কত শতাংশ, 100%। এবারে ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে 25 দিয়ে কাটলাম 5, 25 দিয়ে কাটলাম 4, তাহলে 4 আর 37 গুণ করে দাও, 4 × 7 = 28, 2 × 3 = 4, 12, 13, 14, আর নিচে 5, তাই তো। তাহলে এবার ক্যালকুলেশন যদি আমি করে দিই, তাহলে 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 9 = 45, 5 × 6 = 30, তাহলে 29.6% আমার অ্যান্সার। তাহলে এই যে
আমার কাছে অ্যান্সার বেরিয়ে গেছে, তাই তো। চলো পরের কোশ্চেন দেখি। খুব সহজ সহজ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় আসে। দেখো 8 নম্বর বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, তার মানে কি আমি যদি সংখ্যাটি এক্স ধরি তাহলে এক্স থেকে যত বড় মানে কি এটা এক্স মাইনাস 650, সেটাই কত বলেছে কার সাথে সমান বলেছে যত বড় তত 820 থেকে ছোট, তার মানে কি 820 থেকে আমি কি করছি ছোট, তাহলে 820 মাইনাস এক্স। এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, এক্সটাকে যদি বাঁদিকে নিয়ে আসি 2x, ডান দিকে হয়ে গেল 820 প্লাস 650 যোগ করে দাও, তাহলে 2x সমান পাচ্ছি 0, 7, 8, 6, 14, 2 দ্বারা কেটে দিলাম, তাহলে 7 দুগুণে 14, 35 দুগুণে 70, তাহলে 735। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি, সংখ্যাটি কত 735, এই যে অ্যান্সার 735, তাই তো। চলো পরের কোশ্চিন। বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিমি ও 4 কিমি, নদীপথে 32 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে কি বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ, লঞ্চের গতিবেগ মানে এক্স সমান কত 12, স্রোতের গতিবেগ মানে ওয়াই সমান কত 4। বলেছে নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করেছে, মানে একবার গিয়েছে আর একবার সেই জায়গায় ফিরে এসেছে। তাহলে প্রথমে যদি আমি এক্স প্লাস ওয়াই মানে স্রোতের অনুকূলে গেছে, আর এক্স মাইনাস ওয়াই মানে স্রোতের প্রতিকূলে গেছে, তাহলে কী করতে পারি 32 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 32 দৈর্ঘ্য ছিল, আবার কী এসে প্রতিকূলে এসেছে, তাহলে 32 এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কি টোটাল টাইমটা আমি পেয়ে যাব, তাই তো। তাহলে ক্যালকুলেশন করে দাও 32 বাই এক্স প্লাস ওয়াই মানে কত 12 আর 4 যোগ করলে 16, 32 এক্স মাইনাস ওয়াই মানে কত 32 আর 4 বিয়োগ করলে 8, কাটাকাটি করে দাও 16 দিয়ে 32, 4 8 32, তাহলে 4 আর 2 যোগ করে দিলে অ্যান্সার হয়ে গেল 6। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি যে নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগছে 6 ঘন্টা, ঠিক আছে। চলো পরের কোশ্চিন দেখি। পরের কোশ্চিন বলছে 2 4 2 4 3 7 4 10 5 ধারাটির দশম পদটি কী হবে? তাহলে এটা একটা রিজনিং টাইপের কোশ্চিন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কী আছে দেখো 2 4 3 7, আচ্ছা 2 4 3 7 4 10 5, এভাবে করতে 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 দশম পদটা কী হবে, এটা 1 2 3 4 5 6 7, তাহলে এইভাবে করতে করতে দশম পদটা কী হবে সেই এটা বের করে তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো পরের কোশ্চেন যাওয়া যাক। দেখো পরের কোশ্চেন কী বলছে, একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? তাহলে বহুভুজটির বাহু সংখ্যা সমান আমাদের একটা সূত্র আছে, বাহু সংখ্যা সমান কী হয়, যে একটা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে, বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ, ঠিক আছে। তাহলে 360 বাই বহিস্থ কোণ কত, এই যে দেখো দিয়ে দিয়েছে কত 45, তাহলে 45 লিখে দিলাম। এবারে যদি এটা কাটাকাটি করে দিই তাহলে দেখবে 45কে ডাইরেক্ট 8 দ্বারা কাটলেই আমার কী হয়ে যায় বাহু সংখ্যাটা আমি পেয়ে গেলাম। তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত, এই যে 8, ঠিক আছে। খুব সহজ, কি সূত্রটা মাথায় রাখতে, বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। চলো পরের কোশ্চিন 12 নম্বর কোশ্চিন দেখো কি বলছে। বলছে 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:2, ওই মিশ্রণে অ্যাসিড ও জলের পরিমাণ কত? তাহলে অ্যাসিড ও জলের অনুপাত 7:2, তাহলে টোটাল ভ্যালু কত 9, আমার কাছে 9, কোশ্চেনে দিয়েছে 63, তাহলে 9 সমান 63, তাহলে 1 সমান কত 7, তাহলে 1-এর মান পেয়ে গেছি, তাহলে অ্যাসিডের পরিমাণ কত 7-এর সাথে এই 7-এর সাথে ওই 7 কি গুণ, তাহলে 49, আর জলের পরিমাণ কত 2, তাহলে 2 × 7 তার মানে কত 14, তাহলে অ্যান্সার হয়ে গেল 49 আর 14, যেহেতু এখানে অপশান দেওয়া নেই তাহলে রাইট অ্যান্সার আমার অ্যাসিডের পরিমাণ 49 আর জলের পরিমাণ 14, ঠিক আছে। চলো 12টা কোশ্চিন হয়ে গেল, পরের কোশ্চিন দেখি। বলছে একটি খাসি 13 নম্বর কোশ্চিন বলছে একটি খাসি 1500 টাকায় ক্রয় করে মানে কিনে 1800 টাকায় বিক্রি করলে তার লাভ কত? কিছুই নেই, কত টাকায় বিক্রি করছে 1500 কিনে 1800 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে 300 টাকা, কার উপরে ক্রয় মূল্য মানে কত 1500, কত শতাংশ 100, কাটাকাটি করে দাও 3 দ্বারা 5, 5 দ্বারা 20, তার মানে অ্যান্সার হয়ে গেল 20% অ্যান্সার, খুব সহজ। চলো পরের কোশ্চিন
বলছে একটি একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? তাহলে একটি জিনিস 50 টাকায় কিনছে, 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। আবার আগের মতোই এই কোশ্চেনটা তোমাদের দিয়েছি আমি বাড়ির কাজ করার জন্য, হোমওয়ার্ক করার জন্য, ঠিক আছে? একই 13 নম্বর কোশ্চেন 14 নম্বর একই দিয়েছে, ওই জন্য তোমাদেরকে আমি দিয়েছি এটা বাড়িতে করার জন্য। তো এটা করে জানাবে অবশ্যই কমেন্টে। চলো পরের কোশ্চেন। বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তো এই ধরনের কোশ্চেন যে কোনো একটা ধরে নেবে। আমি যদি এখানে অ্যান্সার 100 হবে যেহেতু, তাহলে 100 যদি আমি ধরে করি, তাহলে একটা সংখ্যা 100 তার স্কোয়ার, আর তার আগের সংখ্যা মানে কি 99, যেহেতু বড় সংখ্যা আমি 100 ধরছি, তাহলে আগের সংখ্যা কি 99, তার স্কোয়ার করলে কী হবে দেখবে তাদের অ্যান্সারটা আসবে 199। যদি আমি এটাকে শর্টকাটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিই, তাহলে 100 প্লাস 99 আর 100 মাইনাস 99, তাহলে দেখো যোগ করলে কত 199 আর এখানে 1, তাহলে কত অ্যান্সার আসছে 199। তাহলে এটা ক্যালকুলেশন অপশান দেখেও হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো আমার অ্যান্সার 100। চলো পরের কোশ্চিন দেখি। 16 নম্বর কোশ্চিন বলছে চতুর্ভুজের 4টি কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণ কত? তাহলে আমরা জানি যে একটা চতুর্ভুজ যদি আমি আঁকি এরকম, তাহলে একটা চতুর্ভুজের 4টি কোণ, এই যে 4টি কোণ, 4টি কোণের সমষ্টি কত হয়? যেমন ত্রিভুজের 180 হয়, তেমনই চতুর্ভুজের কত হয় 360, ঠিক আছে? 4টি কোণের সমষ্টি 360। তাহলে 4টি কোণ এখানে অনুপাতে দেওয়া আছে, যোগ করে দাও, 2 একে 3, 2 5, 3 8, তাহলে আমার কাছে 8, আমরা জানি আবার 360, তাহলে কাটাকাটি করে দাও, তাই তো? তাহলে 8 দ্বারা কেটে দিলে 8 একে 8, 4 8 32, 5 8 40, তাহলে 1 সমান কত পেলাম 45। তাহলে 1-এর মান পেয়ে গেছি। কী চেয়েছে দেখো? বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ কোথায় আছে? এই যে 3। তাহলে 1 সমান যদি 45 হয়, তাহলে 3 সমান কত? 3 × 45, তার মানে 135। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 135। বৃহত্তম কোণ আমি পেয়ে গেলাম, 16 দাগের অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, তবে সংখ্যাটি কত? তাহলে আমরা কি করব? কোনো সংখ্যার মানে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে, তাহলে কোশ্চেনটার কথার সাথে মিলাও। তো কোনো সংখ্যা মানে এক্স সংখ্যার মানে এর আছে আবার গুণ 60% লিখে দিয়েছি 60/100, সেখান থেকে 60 যদি আমি বিয়োগ দিই, তাহলে কি বলছে 60 বিয়োগ দিলে তার বিয়োগফল যেটা হবে সেটা কত হচ্ছে 60। তাহলে এটাই ক্যালকুলেশন করে দাও। তাহলে যদি আমি এটাকে ছোটো করে দিই, 3 × 60, 5 × 100, তাহলে 3x/5, 60-এর সাথে এই 60টা যোগ হয়ে যাবে 120, আবার 3 দ্বারা কেটে দিলাম 40, তাহলে এক্সের মান 200। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে এই যে অ্যান্সার 200, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখো, বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, তাই তো? এটা সমকোণী ত্রিভুজ, নাম দিয়ে দিলাম আমি ABC। সমকোণী মানে কি? একটা কোণ সমকোণ, সমকোণ মানে কি আবার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি। আবার একটি কোণ যদি আমি এটাই ধরে নিই যেটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মানটা আমাকে চেয়েছে। তাহলে একটা কোণের সমষ্টি যদি একটা ত্রিভুজের সমষ্টি হয় 180 ডিগ্রি তিনটি কোণের, তাহলে দুটো কোণ দেওয়া আছে, তাহলে 90 আর 30 কত 120, সেখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে আমার অপর কোণটা কত আছে 60। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 60। তাহলে অপরটি কত 60 ডিগ্রি, তাই তো? চলো 19 নম্বর কোশ্চেনে যাই। 19 নম্বর কোশ্চেন বলছে কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করে। যদি উভয় বিষয়ে 17% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? তাহলে আমি এটাকে গ্রাফের মতো যদি করি, তাহলে গ্রাফ আঁকলাম। এটা আছে তোমার ইংলিশ, এটা আছে তোমার গণিত মানে ম্যাথ। ইংরেজিতে কত ফেল করেছে 52, ম্যাথে ফেল করেছে 42, উভয়ে ফেল করেছে 17। তাহলে এই মাঝখানটুকু জায়গায় কত বসবে? 52 থেকে 17 বাদ। তাহলে 52 থেকে 17 বাদ দিয়ে দিলে আমার কত হয় 35, আর এখানে হয়ে যাবে 5
25, তাই তো? তাহলে টোটাল ফেল করছে মানে এই সংখ্যাগুলো ভিতরেগুলো যোগ করে দাও। তাহলে 35 আর 25 60, 60 আর 17 77, তাই তো? তাহলে 77 হলো। তারপর টোটাল ফেল করেছে কত? 77। এবার চেয়েছে যে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, তাহলে কী করবো? সেটাকে 100 থেকে বিয়োগ দিয়ে দাও। তাহলে 100 থেকে 77 বিয়োগ দিলে কত হয়? 23। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 23। তাহলে 19 জায়গার অ্যান্সার হয়ে গেল। এই সেটের লাস্ট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। 20 নম্বর কোশ্চেন বলছে এক্স প্লাস 2y সমান 4 আর এক্স বাই ওয়াই কী দেওয়া আছে? এক্স প্লাস 2y সমান 4 আর দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান কত? 2। তাহলে এক্সের মানটা চেয়েছে। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে আমি এক্সের মানটা কী করতে পারি? ওয়াইটা উপরে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে গেল? 2y। তাহলে এই এক্সের মানটা এই জায়গাতে বসিয়ে দাও। তাহলে এই জায়গাতে বসিয়ে যদি দিই আমি এক্সের মান, তাহলে কত হয়ে যাচ্ছে? 2y প্লাস 2y সমান 4। তাহলে কী পাচ্ছি? 4y সমান 4, 4 4 কেটে গেলে ওয়াইয়ের মান কী পেলাম? 1। তাহলে ওয়াইয়ের মান 1 পেয়েছি, কিন্তু চেয়েছে আমাকে এক্সের মান। তাহলে এই ওয়াইয়ের মানটা এখানে আবার বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু 1, তাই তো? তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? 2। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 20 দাগের 2। তাহলে দেখো 20টা কোশ্চেন খুব সহজ সহজ ছিল, যেগুলো পরীক্ষাতে আসার মতো। তো এই সেটটা হয়ে গেল, প্র্যাকটিস সেট আজকে 19 ছিল। পরবর্তী সেটে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আর দেখতে থাকো, পাশে থেকো। এটুকুই ছিল আজকে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।